তিন তালাক। তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী না হও তাহলে তুমি কিন্তু তিন তালাক। যাই মাত্র এই কথা বলেছে, এবার ঈসা ইবনে মূসার বিবি ডাক দিয়ে স্বামীকে আমার এই মুহূর্তে তালাক দিয়ে দিলাম, এখন আমার থেকে বিছানা পৃথক করে নাও। এবার বিছানা পৃথক করে দিলেন। এবার স্বামী থেকে এক জায়গায়, বিবি থেকে আরেক জায়গায়, এবার বিছানা পৃথক হয়ে গেছে। কিন্তু আল্লাহর ওলি সরল মনা আল্লাহর ওলি ঈসা ইবনে মূসা তার বিবিরে বড় মহব্বত করে, এরকম লোক আছে না নাই? বউর প্রতি বেশি ভালোবাসে এরকম লোক আছে না নাই? বউরে ছাড়া থাকতে পারে না। এই মায়াটা আমার আল্লাহ অন্তরের মধ্যে ঢুকাইয়া দিয়েছে। তার বউরে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবে? আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর ওলি ঈসা ইবনে মূসা উনি সরল মনে একজন আল্লাহর ওলি, উনি বিবিরে ছাড়া থাকতে পারে না। এবার বিবিকে ডাক দেবে, বিবিরে তোমার ছাড়া তো আমি থাকতে পারি না রে বিবি। বিবি ডাক দেবে, স্বামী আমার, আমি না তোমার থেকে তালাক হয়ে গেছি, হারাম ভাবে তো কোনো সংসার করা যায় না, এখন তো উচিত হলো মাসআলা হলো বিছনা পৃথক করে দেওয়া। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য যে ব্যক্তি তার বিবিরে তালাক দিয়ে দেয় সেই ব্যক্তি তার বিবির সাথে কখনো থাকতে পারে না। আমরা সমাজে এরকম লোক আছে না, বউরে তালাক দেওয়ার পর সংসার আছে না নাই? এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, বিবিরে তালাক দেওয়ার পরে আবেগের বশত, ভুল বশত ডং করিয়া তালাক যদি দিয়ে দেয় তালাক হয়ে যাবে। কারণ তিনটা জিনিস নিয়ে ডং চলে না। তালাক এতাক নিয়া, যে বউরে তালাক দেওয়া, বিয়া করা এবং গুলাম আজাদ করা। কেউ যদি তার গুলামরে ডং করিয়া মজা করিয়া ডাক দেখো গুলামরে তোর আমি আজাদ করে দিলাম, সে কিন্তু সত্যি আজাদ হয়ে যাবে। কেউ যদি কোনো মহিলার রাস্তার মধ্যে থাকে ডাক দেখে মহিলা তোর আমি বিয়া করতে চাই, মহিলা যদি ডাক দেখে আমার তোমার বড় পছন্দ হয়েছে, এবার উচিত হইল কাজী যাই কাই না দুইজন সাক্ষী আনিয়ে বলবে যে আমি অমুকে বিয়া করলাম, তখন কিন্তু বিয়া হয়ে যাবে। বিয়া নিয়ে ডং করা যায় না, তালাক দেওয়া নিয়ে ডং করা যায় না, গুলাম আজাদ করা নিয়ে ডং করা যায় না। কেউ যদি তার বিবিরে ডং করিয়া কই বিবিরে আমি তোমার তালাক দিলাম, যদি মজা করিয়া ডং করিয়া কয় তাহলে তালাক কিন্তু হয়ে যাবে। তালাক নিয়ে ডং চলে না। আল্লাহর ওলি ঈসা ইবনে মূসা তার বিবিরে তালাক দিয়ে বড় বিপদের মধ্যে পড়ে গেছে। ও প্রাণের ভাইরা, এমন একটা মুহূর্তে যখন তাদের বিছনা আলোক হয়ে গেছে, আল্লাহর ওলি বিবিরে ছাড়া থাকতে পারে না। এবার আল্লাহর ওলি ওই সময় খলিফা ছিলেন, যার নাম হলো খলিফা মনসুর। এমন একটা মুহূর্তে আল্লাহর ওলি মসজিদের ইমাম সাহেবের ডাক, ইমাম সাহেব আমি আকাশের পূর্ণিমার দিকে তাকায়া আমার বিবিরে বলেছিলাম তুমি আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দরী। আমি আবেগের বশত এই কথা বলেছিলাম বিবিরে, যদি তুমি পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দরী নাও তাহলে তুমি তিন তালাক। ও হুজুর, আমার বিবি কি তালাক হয়ে গেছে? হুজুর কয় হ তালাক হয়ে গেছে। আল্লাহর ওলি কান্না বেড়ে যায়। আল্লাহর ওলি ঈসা ইবনে মূসা এবার ওই সময় খলিফা মনসুরের কাছে চলে যায় আর ডাক দেখে, বাদশাহ মহারাজ আপনি এই দেশের সমস্ত আলেমরা এক জায়গায় জমায়েত করুন, আমি একটা প্রশ্ন করবো, আমি বড় বিপদের মধ্যে পড়ে গেছি। ও খলিফা মনসুর, আপনি চাইলে সবাই এক জায়গায় একত্রিত করতে পারবেন। এবার যখন সবাই একত্রিত করা হলো, এবার খলিফা মনসুর ডাক দেখে, আলেমেরা একটা মাসআলা হইল, একজন ব্যক্তি তার বউরে ডং করিয়া বলেছে যে তুমি আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দরী, যদি তুমি আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দরী না হও তাহলে তুমি তিন তালাক। এখন কি তার বউটার তালাক হয়ে গেছে? এবার সবাই ডাক দেখো হয় তালাক হয়ে গেছে, কিন্তু ছোট্ট একটা সন্তান কোন কথা বলে না, মাথাটা নিচের দিকে দিয়া তাকায় আছে, মাথা নিচের দিকে তাকায় আছে, কোনো কথা বলে না। খলিফা মনসুর ডাক দেখো, বাবা তুমি কেন কিছু বলো না? হে বাবা, সমস্ত আলেমরা কিন্তু ফতোয়া দিয়ে দিছে, তুমি কেন কোনো কথা বলো না? উনি বলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এবার ইমামে আজম আবু হানিফা ডাক দিয়ে, বাদশাহ মহারাজ যদি আমার ফতোয়া নিতে চান তাহলে তার বউ কিন্তু তালাক হয় নাই, যেরকম সুবহানাল্লাহ। ফয়সালা হইছে নি? আমার পানের ভাইরা, এবার যে মাত্র আবু হানিফা বলেছে তালাক হয় নাই, এবার খলিফা মনসুর ডাক দেখো যুক্তি কি, মাসলা দিছো, ফতোয়া দিছো, এর পিছন দলিল কি? এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের আয়াত তেলাওয়াত করতে শুরু করেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বাদশা মহারাজ, রে খলিফা মনসুর, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ মানুষকে সুন্দরভাবে সৃষ্টি করেছি। মানুষ হলো আসমানের তারকার চেয়ে সুন্দর, মানুষ হলো সূর্যের চেয়ে সুন্দর, মানুষ হলো কুল মাখলুকাতের মধ্যে থেকে সুন্দর, যেরকম আল্লাহু আকবার। মানুষ কুল মাখলুকাতের চেয়ে সুন্দর। আমার আল্লাহ মানুষকে এত সুন্দর করে
করে বানাইছে আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে মানে সুন্দর। আমার আপনার ভাইরা এই জন্য এই সৌন্দর্য নিয়ে কি কখনো গর্ব করা যাইব? গর্ব করা যাইব না। এই জন্য আমার সৌন্দর্য নিয়ে যদি আমি গর্ব করি, হয়তো আল্লাহ আমার খুশি বানাইতে পারে, হয়তো আল্লাহ আমাকে খুশি বানাইতে পারে, হয়তো আল্লাহ আমাকে এমন আমার চেহারা এমন বানাইতে পারে, বানরের চেহারা মতো আমার চেহারা বানাইতে পারে। এই জন্য চেহারা নিয়ে কখনো যে সৌন্দর্য নিয়ে কখনো অহংকার করা যাবে না। আমার আপনার ভাইরা এই জন্য এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ মানুষ বানাইছেন, এই কারণে আল্লাহ মানুষ বানায় জানা দিলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে পছন্দ করিয়া বড় মায়া করিয়া আমি আল্লাহ আমার নিজের কুদরতে তোমাদের চেহারা বানাইলাম। আমার আপনার ভাইরা আল্লাহ অন্যান্য প্রাণী বানাইছেন কুন ফায়াকুনের মাধ্যমে। আল্লাহ বলেছেন কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে গেছে। কিন্তু আল্লাহ যখন মানুষের চেহারা বানাইবেন, আদম সন্তানে বানাইবেন, খালাকতু বিয়াদাইয়া, আমার আল্লাহ খালাকতু বিয়াদাইয়া, আমার আল্লাহ মানুষের চেহারাটা আল্লাহ নিজের কুদরতি হাতে বানাইছে। আল্লাহ এত দয়া মায়া কইরা মানুষের চেহারাটা কুদরতি হাতে বানাইলো। তাকে দেখেন, একটা গরুর মাথা উপরে দিনা নিচে দি, নিচে দি, একটা কুকুরের মাথা নিচে দি, এরকম ভাবে আল্লাহ যত সব পানি বানাইছে, একটা শুয়োরের মাথা নিচে দি, কিন্তু আমার মাথা নিচে দি না উপরে দি, উপরে দি। তাহলে আল্লাহ আমার মাথা, আমাদের মাথা উপরে দিয়েছে। অর্থাৎ আল্লাহ আমাদেরকে এমন ভাবে বানাইছে যে মানুষের চেহারার দিকে তাকাইলে বড় সুন্দর লাগে। হয়তো ব্যক্তিটা কালো হতে পারে, কিন্তু সে মানুষ হিসাবে তাকে দেখতে অনেক সুন্দর লাগে। কিন্তু একটা কুকুরের দিকে তাকান, একটা বকরির দিকে তাকান, একটা ছাগলের দিকে তাকান, তার হাত নাই, তার শুধু পা আছে, হাত দিয়ে কিছু করতে পারে না। কিন্তু আমার আল্লাহ এত সুন্দর করে আমার দুইটা হাত দিল, আমার দুইটা পা দিল, আল্লাহ এত সুন্দর করে আমার বানাইলো। একজন ব্যক্তি একদিন সে চিন্তা করলো, হায় রে ভাই, এই যে আল্লাহ মানে হাত পা দিল, যদি আল্লাহ যদি হাত পার মধ্যে যদি একটা স্ক্রু দিয়া দিত, নাক বল্টু দিয়া দিত, তাহলে নৌকার মধ্যে যখন উঠতাম, গাড়িতে উঠতাম, ওইগুলো কুইরে দিয়ে গাড়িতে বসে পড়তাম, ঘুমাইয়া পড়তাম, এরপর আবার জোড়া লাগাইতাম। এরকম চিন্তা করিয়া একদিন সে জন্মদিন নৌকার মধ্যে উঠছে, উঠার পর এবার সে ঘুমিয়ে পড়ছে। এবার স্বপ্নে দেখে তাকাইয়া যে তার ওই যে পা এবং হাত খুলিয়া ব্যাগের মধ্যে রাখছে, ব্যাগটা শুনে নিয়ে গেছে, ব্যাগটা নিয়ে গেছে সুরে। এবার চিন্তা করবার তার ঘুম ভেঙে গেছে, হায় রে হায়, এই যে ব্যাগটা সুরে নিয়ে গেছে, এখন ব্যাগটা যদি সুরে নিয়ে যায় তাহলে তার অবস্থাটা কি হইব? হাতটা দুইটা, হাত যদি দুইটা, পা যদি সুরে নিয়ে যায় অবস্থাটা কি হইবে? আমার এখানের ভাইরা এবার সে ডাক দেখো, আল্লাহ তুমি দয়ার আল্লাহ, তুমি মায়ার আল্লাহ, তুমি যেইভাবে আমার বডিটা বানাইছো, যেইভাবে আমার হাত পাটা বানাইছো, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে কোন শেষ করা যাবে না। তাহলে আমার পানের ভাইরা, আমার আল্লাহ দয়া মায়া কইরা আমার এত সুন্দর করে বানাইছে। আল্লাহ বান্দা বান্দিরে দুনিয়ায় পাঠাইছে জান্নাত দেওয়ার জন্য। আল্লাহ চায় আমার বান্দা বান্দিরা জান্নাতের মধ্যে যাক, তবে তারা জান্নাতের মধ্যে যাবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, যারা এই দুইটা কাজ করেছে, ঈমান আনয়ন করার পরে নেক আমল করেছে, তাদেরকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত পুরস্কার দান করবেন। ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদেরকে অসংখ্য পুরস্কার দান করবেন যার কোনো হিসাব নাই। আমার প্রাণের ভাইরা, এই জন্য আমরা দুনিয়ার জমিনে আছি, আমরা দুনিয়ার জমিনে ঈমান আনয়ন করেছি, নেক আমল করার দরকার আছে না নাই? নেক আমল করার দরকার আছে। আমার আল্লাহ আমাকে দয়া করে বানাইলো, আমি আল্লাহর জমিনে থাকি, আল্লাহর নাজ নেমত খাই, আল্লাহর শুকরিয়া আদায় করা আমাদের জন্য দরকার। এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং মানুষকে পাঠাইছে ইবাদতের জন্য। ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুন। এই যে আজকের যে মহতি মাহফিল, এই যে আজকের মহতি মাহফিল যারা সাজিয়েছেন তাদেরকে অসংখ্য মুবারকবাদ জানাই, এবং যারা অনেক কষ্ট করছেন এই মাহফিলের জন্য, টাকা দিয়া, পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেককে যেন জাযায়ে খয়র দান করেন। বিশেষ করে এই যে আমার প্রিয় আবু মিয়া ভাই, উনি সুদূর পাটলি থেকে আসছেন আমাকে নিয়ে অনেক কষ্ট করে, আবার আরেক জায়গায় মাহফিলে গিয়ে অংশগ্রহণ করা লাগবে এশার নামাজের পরে। এখন আমার পানের ভাইরা, এই যে যুবক ভাই, উনি এত কষ্ট করে আমাকে নিয়ে আসছেন, উনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ যেন উনাকে জাযায়ে খয়র দান করেন। এবং এই যে আপনাদের একটা মাদ্রাসা, যে আপনাদের রজনী লাইন ফাতেমাতুজ জাহরা মার্কাজ সুন্নাহ রজনী লাইন বুরুঙ্গাসরা মাদ্রাসা, এই মাদ্রাসার বিল্ডিংটা নির্মাণ করে দিয়েছেন পাটলি গ্রামের একজন মহিলা, যিনি লন্ডনে থাকেন, যার নাম হলো মুসাম্মদ জুসনা বেগম। আমরা ওই বোনের জন্য দোয়া করব, আল্লাহ যেন বোনের রুজি রোজগারের মধ্যে বরকত দান করে, দুনিয়া আখিরাতের বালাই যেন আল্লাহ সে বোনকে দান করে, এবং আল্লাহ যেন দিন দিন মাদ্রাসাটাকে তরক্কি করে। এই মাদ্রাসার জন্য যারা জায়গা দিয়েছে তাদের জন্য আমরা দোয়া করবো। আমার পানের ভাইয়েরা, আমরা যারা এখানে বসেছি আমাদের মুদ্রার জন্য আমরা দোয়া করবো। এই জন্য এখন যেহেতু সময় সংক্ষিপ্ত হয়ে গেছে, আমরা এখন গুরুত্বপূর্ণ সময়, এই সময়ের মধ্যে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। আসর থেকে নিয়ে মাগরিবের ভিতরে এমন একটা সময় আছে যে সময়ের মধ্যে আল্লাহর কাছে যে দোয়া করে সেই দোয়াটা আল্লাহ কবুল মঞ্জুর করে নেয়। আমার পানের ভাইয়েরা, এবার সবাই দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা